আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে উপস্থিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান সালিহি সাহেব, সম্মানিত ইমাম ও খতিব, জালকুড়ি মাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। জিব্রাইল আলাইহিস সালাম বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম মোবারক শুনে দুরূদ শরীফ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তাই তিনিও ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। এখন হযরতের কাছে আমাদের প্রশ্ন হলো যে দুইটি বিষয় আল্লাহ তাআলার বান্দা যদি তওবা করে, তওবার জন্য সুযোগ রয়েছে। যে এতদিন পর্যন্ত আল্লাহর কোনো বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে নাই, কিন্তু বোঝার পরে শেখার পরে তিনি আমলটা করবে এবং তওবা করেছেন, হয়তো বা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এ বিষয়ে আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন তাহলে আমরা খুশি হতাম। এ পর্যায়ে আলোচনা করার জন্য এ বিষয়ের উপরে আমি অনুরোধ করব হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালিহি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতে মুহাম্মাদীর দিক নির্দেশক তথা তিনি আমাদের জন্য মডেল। আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। হুজুর আমাদের আদর্শ, হুজুর আমাদের মাইল ফলক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের শরীয়ত। কাজী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যা করেছেন আমাদের জন্য তা অনুসরণীয়, অনুকরণীয়। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের আনুগত্য করবে সে যেন রাসূলের আনুগত্য করলো না, প্রকৃতপক্ষে সে যেন আল্লাহ পাকেরই আনুগত্য করলো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি আমল, এগুলো আমরা আমল করব। আমল করতে আমরা বাধ্য, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, যদি আপনার উম্মতরা আমি আল্লাহর ক্ষমা পেতে চায়, আমি আল্লাহকে তারা দয়াশীল হিসেবে পেতে চায়, তাহলে যেন আপনার আনুগত্য করে। অর্থাৎ আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তবে তোমরা আমি রাসূলের আনুগত্য করো। আর যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তোমরা করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিনি হলেন আমাদের আদর্শের অনুপ্রেরণা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে আদর্শ পেয়েছি সেই আদর্শ অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। জি, আপনার মাধ্যমে আরও একটা বিষয় আমরা ক্লিয়ার হয়েছি, সেটা হলো আপনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধাপেও তো আমিন বলেছেন। সেখানে দ্বিতীয় ধাপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, সে আমিনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে প্রথম ধাপে আমিন, দ্বিতীয় ধাপে আমিন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধাপে আমিন কেন বলেছেন? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম ধাপে আমিন বলেছেন, দ্বিতীয় ধাপেও আবার আমিন বলেছেন, এর কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন যে ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সালিয়াতা ওয়ালা আমিন। দ্বিতীয় ধাপে নবীজি বলছেন আমিন, এর কারণটা কি? সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে আমার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবাব প্রদান করলেন যে আমি দ্বিতীয় ধাপে যে বলেছি যে আমিন, আপনারা এর জবাবটা শুনুন। নবীজি বলছেন, ফালাম্মা রাকিতুস সালিয়াতা ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন, আমি তখন বলেছি আমিন। নবীজি বলছেন যে জিবরিল আমিন আমাকে একটু আগে এসে এই কথাটা বলে গেছেন যে হুজুর, আপনার নাম কোন মজলিসে উচ্চারণ হবে, কিন্তু তারা আপনার নাম শুনেও মুখটা বন্ধ রাখবে, জবান বন্ধ রাখবে, আপনার নাম শুনে দুরূদ শরীফ পড়বে না। আপনার নাম শোনার পরে আপনার তাজিমে, আপনার সম্মানে, আপনার ইজ্জতে তারা দুরূদ শরীফটা পড়বে না। এই
দরুদ শরীফ না পড়ার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধ্বংসের জন্য জিবরিল আমিন যখন বলেছেন তখন কিন্তু আমিন বলে দিয়েছেন। তো বিজ্ঞ উপস্থাপক, আপনি একটা বিষয় জানেন, আমাদের নবীর প্রতি আমরা দরুদ শরীফ কেন পড়ি? দরুদ শরীফ না পড়লে আমাদের ক্ষতি কি? দেখেন, আল্লাহ পাকের পেয়ারা নবী, আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পবিত্র জবানে মোবারকে বলেছেন, যে হাদিসখানা নবীজির কলিজার টুকরা সাহাবী, একদম কাছের সাহাবী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কন্যা যিনি ছিলেন জান্নাতের সর্দারিনী, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে জান্নাতি সর্দারিনীর স্বামী হয়েছেন। অপরদিকে নিজে তিনি 2 জন সন্তান জন্ম দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্দার বলেছেন যুবকদের মধ্য থেকে। তো সেই 2 পুরুষের কিন্তু আবার বাবা। অপরদিকে তিনি কিন্তু আসাদুল্লাহিল গালিব, তিনি কিন্তু অনেক বড় একজন সাহাবী এবং তার জন্ম কাবা শরীফের ভিতরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি টেনেছেন। কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করা, এটা একটা কিন্তু পৃথিবীতে একজন মানুষের পক্ষেই সম্ভব হয়েছে, যাকে আল্লাহ কবুল করেছেন। আর আমার মনে হয় আজকে আপনার মাধ্যমে জাতির কাছে এই কথাটাও বলে দিতে চাই, আমার মনে হয় যেহেতু তার জন্মটা কাবা শরীফের ভিতরে, আল্লাহ মনে হয় এজন্যই নবীজির কলিজার টুকরা ফাতেমাকে তার সঙ্গী করেছেন, তার ঘরে তুলে দিয়েছেন। কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করতে পারাটা, এটা আবার একটা বড় খোশ কিসমত। এর চেয়ে বড় কিসমত পৃথিবীতে আর কি হতে পারে, যে কাবা শরীফের মতো জায়গায় তার জন্ম, আর এমন ব্যক্তিকেই আল্লাহ পাক তার ঘরে মেহমান করে দিলেন, তার স্ত্রী বানিয়ে দিলেন, যিনি গোটা জগতের সমস্ত নারীদের সর্দার, সমস্ত নারীদের মধ্যে যিনি নেতৃত্ব দিবেন, নারীদের সর্দারিনী হবেন, নারীদের নেতৃত্বে জান্নাতের মধ্যে যিনি সম্পূর্ণ দায়িত্বশীল থাকবেন, এমন একজন মহাসম্মানিতা, পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিতা নারীকে আল্লাহ তার স্ত্রী বানিয়ে দিয়েছেন এবং 2 জন জান্নাতের সর্দার পুরুষের মা বানিয়েছেন। এবং আসাদুল্লাহিল গালিব নামের সাহাবীদের মধ্যে মহাসম্মানী ব্যক্তির স্ত্রী ওই আম্মাজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকে আল্লাহ বানায় দিয়েছেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হাদিসখানা বর্ণনা করেছেন, আন আলিজ্জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। কত চমৎকার কথা বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়া নাম শোনার পরে, আল বাখিলু প্রকৃতপক্ষে বখিল তথা কৃপণ ওই ব্যক্তি, নবীজি বলছেন আল বাখিলু কৃপণ ওই ব্যক্তিকে, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নামটা উচ্চারণ হলো, যার সামনে আমার নামটা বলা হলো, যে আমরা কথায় কথায় বলি আল্লাহ পাকের প্রিয় নবী রাসূলুল্লাহ, এই কথাটা বলার পরে আমাদের দায়িত্ব হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া এবং হুজুরের প্রতি সম্মান প্রদর্শনে এই দরুদ শরীফ পড়া। তো নবীজি বলেন আল বাখিলু, বখিল হলো ওই ব্যক্তি, মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নামটা উচ্চারণ হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, অথচ সে আমার উপরে দরুদ শরীফ পড়লো না, সে হলো সবচেয়ে বখিল। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকখানা হাদিস বর্ণনা করেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাকাদ শাকা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা কত চমৎকার বাণী করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যুকিরতু ইনদাহু আলাইয়া, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ আমার উপরে কৃপণতা বশত দরুদ শরীফ পড়লো না, ফাকাদ শাকা, সে ধ্বংস হয়ে যাক, সে হালাক হয়ে যাক। নবীজি তার জন্য হালাকের দোয়া করেছেন। আর এখানেও রমজান মাসে 3টা ধাপের দ্বিতীয় ধাপে নবী যখন আরোহণ করলেন, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথাটা জিবরিল আমিন এসে বলেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে যারা আমার উপরে নাম শোনার পরে দরুদ শরীফ পড়বে না, তারা ধ্বংস হয়ে যাক। আর নবীজিও সেই কথাটা বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় সেই হাদিসখানা এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাকাদ শাকা, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক যার সামনে আমার নাম উচ্চারণ হলো অথচ আমার উপরে দরুদ শরীফ পড়লো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা মাত্রই সেখানে হুজুরের প্রতি দরুদ শরীফ পড়া, ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসার মাধ্যমে এটা আমাদের জন্য লাজেম হয়ে যায়। আর দেখেন, এটা লাজেম হওয়ার আর সবচেয়ে বড় একটা কারণও আছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আমরা নবীজিকে জীবদ্দশায় একবারও দেখি নাই, দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। আমরা মদিনা শরীফে যাওয়ার কাঙ্গাল, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সকলকে মদিনা শরীফে নেন, আমাদেরকে যেন আল্লাহ হজে নেন, কিন্তু অনেকের সৌভাগ্য হয় নাই। অনেক আশিক রাসূল আছে এমন, যারা জীবন ভর নবীজির জন্য কেঁদেছে, কিন্তু জীবনে একটা বারও হজেও যেতে পারে নাই, ওমরায়ও যেতে পারে নাই, মক্কা মদিনা তাদের নসিব হয় নাই। কিন্তু এই সমস্ত মানুষগুলাও এমন আছে যারা স্বপ্নযোগে কিন্তু আমার নবীজিকে অহরহ দেখতেছে,
হাজারবার মানুষের নসিব হয় রাতে ঘুমানো হয়তো শুরু করছে, ওজিফা কালাম পড়ে রাতে ঘুমায় গেছে, স্বপ্ন যোগে আমার নবীজি হাজির হয়ে গেছে। অসংখ্য এর ব্যাপারে প্রমাণ রয়েছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমরা এদিকে যাচ্ছি না। কিন্তু নবীজিকে স্বপ্নে দেখা হচ্ছে, মানুষ স্বপ্নে দেখতেছে। আবার দেখেন নবীজি বলে দিয়েছেন যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফের সামনে এসে জিয়ারত করবে, মানসারা কবরি বাদা মাউতি কানা কামান সারানি ফি হায়াতি, আমার ইন্তেকালের পরে যারা আমার রওজা শরীফের সামনে এসে জিয়ারত করতে আসবে, তারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার কারণে তারা যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমাকে দেখে গেল, আমার সাথে সাক্ষাৎ করে গেল। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটাই বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানসারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। হুজুর বলেছেন যে যারা আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফ এসে জিয়ারত করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা এত বাড়ায় দেন যে আমি রাসূলের জন্য দায়িত্ব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অবশ্যই সুপারিশ করবেন। সুপারিশ করা হুজুর বলেন আমার জন্য দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আমি ওয়াজিব রূপে কিয়ামতের ময়দানে সে উম্মতকে এবার এই সুপারিশ করে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। তো বিজ্ঞ উপস্থাপক দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল হই, দরুদ শরীফ পড়ি, তাহলে আমাদের মর্যাদা কিন্তু আল্লাহ কত বাড়াই দিয়েছেন, যা আমরা আলোচনা করে এই ক্ষুদ্র পরিসরে আপনার এই উপস্থাপনার মাধ্যমে, আপনার আজকের এই প্রশ্ন এবং জবাবের মাধ্যমে আমরা শেষ করতে পারবো না। এই সীমিত সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আলোচনা করলে অবশ্যই আলোচনা শেষ হবে না। তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এতটুকুন কথা শুনেছি যে রমজান মাসে নবীজি আলোচনা করতে গিয়া মেম্বারের দ্বিতীয় তাকে যখন আরোহণ করলেন, তখন তিনি বললেন আমিন। কেন আমিন বলেছেন? জিবরিল আমিন আমাকে বলে দিয়ে গেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে যারা দরুদ শরীফ পড়বে না তারা ধ্বংসপ্রাপ্ত হোক, এই মর্মে আমি আমিন বলে দিয়েছি। তো সম্মানিত উপস্থাপক, আপনার মাধ্যমে আমি আশা করি আমি নিজে কিছুটা হলেও নিজে উপকৃত হতে পারবো যে আমার নবীজির প্রতি তাহলে আমাদের কতটা শ্রদ্ধাশীল হতে হবে, কতটা নবীজির প্রতি আমাদেরকে ভালোবাসা অর্জন করতে হবে। নবীর ভালোবাসাই তো ঈমান। আমাদের নবীজির ভালোবাসা দিলে আছে, যার যত বেশি সে তত বেশি ঈমান তার মজবুত হবে, সে তত বেশি আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে। ঈমানের মূল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ পাকের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, আর তা না হলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে এই সিদ্ধান্ত। তো নিজের ধ্বংসই নিজে ডেকে আনতেছি। আমি জেনে শুনে আজকে থেকে অন্তত এই হীনমন্যতা, আমাদের নিজেদের সাধারণ এই যে বিদ্বেষমূলক মনোভাবটা, এটা পরিহার করে আশা করি আমরা আমাদের নবীজির প্রতি শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা আজকে থেকে আমাদের নবীজির প্রতি আমরা অন্তত যে দরুদ শরীফ পড়ব, আবার যখন আমাদের মাজলিসগুলোতে নবীজিকে সালাতু সালাম দেওয়া হবে, আমরা সেখানে সম্মানের সাথে, তাজিমের সাথে দাঁড়ায় নবীজিকে প্রাণ ভরে একটু সালাম জানাবো। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে নসিব। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত আপনাকে অসংখ্য ধন্যবাদ যে তিনটি বিষয়ের উপরে কোরআন সুন্নাহ থেকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। যে জাতি অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবে, যে বিষয়গুলো হয়তো ইতিপূর্বে এভাবে ভেঙে বুঝিয়ে আমরা কখনো বলিনি এবং শুনি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা আমিন। এবং দোয়া করব সকলের জন্য, বিশেষ করে আপনার জন্য দোয়া করি। আমাদের আমন্ত্রিত মেহমান, তার জন্য সকলে দোয়া করবেন। আলহাজ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাদিহি, এবং আমার বাম পাশে আছেন হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন, এবং আমি সহ সকলের জন্য সকলে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সর্বোপরি আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যিনি সময় দিলেন এবং যার মাধ্যমে আজকের ভিডিওটা আপনারা দেখতে পাইতেছেন, যে আজকের এই মিডিয়ার সম্মানিত ব্যক্তি, যার মাধ্যমে, যার প্রচেষ্টাতে আপনারা দিনী আলোচনাগুলো হক্কানি উলামায়ে কেরামদের মুখ থেকে শুনতে পাইতেছেন, তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মেহেদী হাসান সাইফুল্লাহ ভাই। তার জন্য দোয়া করবেন। তিনি জানি তার চ্যানেলের জন্য দোয়া করবেন এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে দিনের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন এবং হক কথাগুলো জাতির সামনে প্রচার করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।